আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আফজাল ইবাদত কি? জমিনের ভিতরে দুনিয়ার মধ্যে একটা ইনসান যত ইবাদত করবে, সকল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইবাদতটাই হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ, এত ফজিলত। নবী বলেন আমি বলবো না যে আলিফ লাম মিম একটা শব্দ, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এই তিনটা অক্ষর যদি কেউ পড়ে, বুঝুক আর না বুঝুক, প্রত্যেকটা অক্ষরের বিপরীতে আল্লাহ পাক 10টা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন ইমানদার বান্দা যদি মুখে জড়তা নিয়েও আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চায়, পড়তে পারে না কিন্তু পড়ার চেষ্টা করে, একবার পড়তে যায় ভুল হয়ে যায়, আবার পড়তে যায় ভুল হয়ে যায়, আবার শুদ্ধ করে, বারবার জবানটাকে বারবার এলোমেলো করে, পড়তে পারে তো পারে না। আল্লাহ রসুল বলেন ওই বান্দাটা যে নাকি জবানে জড়তা নিয়ে তারপরে কোরআন পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দান করে দিবে। ভাইরা আমার, ইবাদতের জন্য আল্লাহ বান্দারে পাঠাইছেন উত্তম ইবাদত তেলাওয়াতুল কুরআন। তেলাওয়াতে কোরআনটা এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কোরআনটা বান্দার সঙ্গে হয়ে ডান পাশে এসে দাঁড়ায় যায়, বলবে আল্লাহ এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই, যার কারণে আজকে কবরের মধ্যে আমি বান্দাকে ভুলি নাই। এই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন বান্দার পাশে দাঁড়ায় গেলাম। ডানে দাঁড়াবে, বামে দাঁড়াবে, সামনে পিছনে চতুর্দিকে বান্দাকে প্রোটোকলের মতো করে কোরআনটা হেফাজত করবে। আল্লাহর কাছে ডাক দেয়া বলবে মালিক এই বান্দাটা কোরআনকে ভুলে নাই, যার কারণে কোরআন এই বান্দাকে ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। আল্লাহ পাক বান্দাকে আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানাইছেন। কেন? বলে এই জমিনের ভিতরে অনেক বান্দা আছে, কেউ কোরআন পড়ে, কেউ কোরআন পারে না। এই মুসলমান বলেন তো, যারা পারে যারা পারে না তারা কি সমান? হ্যাঁ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি বলেন যারা জানে যারা জানে না, অর্থাৎ যারা কোরআন জানে, যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না, এরা কি কখনো সমান? বলে না না, এরা কখনো সমান হতে পারে না। অর্থাৎ কোরআনের ইলম যার আছে আল্লাহ পাক জমিনের মধ্যেও তাকে সম্মানিত করেছে, আবার আখিরাতেও তাকে সম্মানিত বানায় দেয়। সম্ভবত উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে সাহাবা একরামদের ভিতরে, এই উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে, এদেরকে কাউকে এক কবরে অনেকজনকে দাফন করে দিস। যুদ্ধের ময়দান তো বিশাল বড় গর্ত করে কবরে একই সাথে ওভাবে দাফন করে দিছে। কখনো এক কাপড়ে 2জনকে দাফন করে দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যাদেরকে দাফন করেছে তাদেরকে তো করেছেই, বাকি তাদের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী বেশি সম্মানিত করেছেন এই শহীদদের ভিতরে যারা ছিল কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। সাহাবী বলেন যে আমরা রাসূলকে দেখেছি যে নবী যখন শহীদ হাফেজ যারা ছিল এদের লাশটা রাখবে, তো রাসূল বলেছেন এই ও কি হাফেজে কোরআন? বলে হ্যাঁ। কয় তাহলে ওর লাশটা আগে দাও, তারপর অন্যদেরটা দাও। সুবহানাল্লাহ। কারণ বলে ও হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনে থাকতে যেরকম ওর সম্মান ছিল, মরার পরেও কবরেও তার সম্মান আল্লাহ পাক দান করছেন। সুবহানাল্লাহ। নবী পর্যন্ত তার লাশটা, হ্যাঁ যে হাফেজ তার লাশ আগে দাও, তারপর অন্যদেরটা দাও। কোরআনের কারণে বান্দা সম্মানিত হয়। এই জন্য হাদিসে পয়গম্বর বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে জমিনের মধ্যে অনেক বান্দাকে সম্মানিত করে, আবার অনেক বান্দাকে কোরআনের কারণে আল্লাহ পাক বেইজ্জতি করে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমার পয়গম্বর হাদিসের ভিতরে ডাক দিয়া কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে এমন এমন কিছু বান্দা আছে যারা কোরআনের কারণে সম্মানিত হয়, আবার কোরআনের কারণে লাঞ্ছিত হয়।
এমন এমন বান্দা আছে যার এলাকার ভিতরে এক বিন্দু পরিমাণেও দাম নাই, কৃষক অথবা রিক্সাওয়ালা অথবা মুচি, কিন্তু একটু একটু করে টাকাগুলো জমা সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে। এই যে মুচির সন্তান আসলেই তো দাম হওয়ার কথা না, কিন্তু মুচির ছেলেটা হাফেজে কোরআন হওয়ার কারণে জমিনেও দাম, কিয়ামতেও দাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, শুধু সাহাবী না, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইত। আমিরুল মুমিনিন মক্কায় লিডার পাঠায় দিলেন, নেতৃত্ব দেওয়ার জন্য কর্মচারী পাঠাইলেন হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বুঝবেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর মক্কা, তায়েফ এই সমস্ত এলাকার কর্মচারী পাঠায় দিয়েছেন, যাও এই সমস্ত এলাকা দায়িত্ব তোমার কাছে দিলাম, এগুলো তুমি কন্ট্রোল করবা। এই কন্ট্রোল করতে যায় আপডেট জানানোর জন্য প্রতিমধ্যে একটা জায়গায় হযরত আমিরুল মুমিনের সঙ্গে সাহাবী নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য গেলেন। বহুদূর ওমর ডাক দিয়া কয়, তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসছো, তোমার অবর্তমানে কাকে দায়িত্ব দিয়ে আসছো বলো। অর্থাৎ এলাকার প্রতিনিধি চলে গেছে, মনে করেন অনেক দিনের জন্য। এতদিনের জন্য যে তুমি গেলা, তা তুমি কাকে রেখে গেলা? ওই জায়গায় দায়িত্বটা কাকে দিয়ে আসলা? মক্কার তায়েফে কাকে দায়িত্ব দিয়ে আসলা বলো। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খুব বুঝবেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার উপরে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি আপাতত আমার অবর্তমানে আমাদের একজনকে দিয়েছি, তার নাম অমুক। এবার আমিরুল মুমিনিন বলে, অমুককে তো চিনলাম না। হযরত নাফে বলেন, চিনবেন কিভাবে? আমাদের যত গোলাম আছে, এই গোলামদের মধ্যেও সে একটা গোলাম, তাকে আমি আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, গোলামের দাম বেশি না কম? কম। বেশি না কম? কম। কারণ এই গোলাম আগে মক্কায় কেনা হইতো, টাকা দিয়ে গোলাম কেনা হইতো। এখন গোলাম আজাদ করতো মানুষ, তখন সে স্বাধীন। এই গোলাম একটা, তাকে আজাদ করা হয়েছে, এরকম গোলামের কাছে মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আমিরুল মুমিনের সাথে দেখা করতে গেছে। আমিরুল মুমিনিন ডাক দেয়া, আহারে, সামান্য একজন গোলামের কাছে মক্কা আর তায়েফের দায়িত্ব অর্পণ করে আসলা, এটা কি তুমি ভালো করেছো? আমিরুল মুমিনিন যখন প্রশ্ন করলেন নাফেকে, নাফে ডাক দেয়া কয়, এ আমিরুল মুমিনিন, যদিও সে একজন গোলাম, কিন্তু আমাদের মধ্যে এই গোলামটাই আল্লাহর কোরআনের সবচাইতে বেশি ইলম রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যদিও সে গোলাম, কিন্তু কোরআনের জ্ঞান তার কি কম না বেশি? অনেক বেশি। আমাদের ভিতরে এই লোকটার জ্ঞান অনেক বেশি, যার কারণে আমি তাকে ওই জায়গার দায়িত্ব অর্পণ করে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, ইন্নাল্লাহ, আরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো সত্য। আপনার আমার নবী বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি কওমান আখরিন। নবী আমার বলে গিয়েছেন, নিশ্চয়ই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা বান্দা কিছু কিছু বান্দাকে সম্মানিত করে, আবার যেই কিতাবটার কারণে অসম্মানিত বান্দা অসম্মানিত হয়। অর্থাৎ এই গোলামটা যার কোনো দাম ছিল না, সম্মান ছিল না, শুধুমাত্র কোরআনের ইলমের কারণে, এই কোরআনের জ্ঞান তাকে এখন মক্কা আর তায়েফের কর্তৃত্ব তার কাঁধে অর্পণ করায় দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র কোরআন। এই জন্য রাসূল বলেন, তোমরা কোরআন শিখো এবং শিখাও। আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিটাই সবচেয়ে বেশি দামি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যেই বান্দা কোরআনের ইলম শিখে আর শিখায়, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ওই বান্দাটার সম্মান সবচাইতে বেশি দামি। এই ব্যক্তিটা কোরআনের কারণে যদিও গোলাম, কিন্তু নেতৃত্ব দান করে দিল। আল্লাহ পাক কোরআনের কারণেই কৃষকের সন্তানকেও দামি বানায়, কোরআনের কারণেই অনেক মানুষকে সম্মানিত করে। আবার কোরআনকে অবহেলার কারণে একটা দেশের প্রধানমন্ত্রী হোক, সরকার হোক, এমপি হোক, তাকে কান ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা থেকে নামাইতেও পারে। এটাই হলো কোরআনের আজমত।
যে কোরআনকে মর্যাদা দিবে, আল্লাহ তাকে মর্যাদা দিয়ে দিবে, শুধু কি দুনিয়াতে না, আখিরাতে। আর যে কোরআনকে অপমানিত করবে তাকে আল্লাহ দুনিয়াতেও অপমানিত করবে, কিয়ামতেও অপমানিত করবে। এই জন্য ভাইরা আমার, কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের উপর একটা শ্রেষ্ঠ মুজিজা, যেই মুজিজাটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনের অন্যতম মুজিজা হলো কিয়ামত পর্যন্ত এই কোরআনটা টিকে থাকবে। একটা আয়াত, অক্ষর, নোক্তা, জবর, জের পর্যন্ত কেউ পরিবর্তন করার ক্ষমতা নাই, কারণ কোরআনের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের কাঁধে নিয়েছেন। সুবহানাল্লাহ। যা যা আল্লাহ কিতাব দিয়েছেন, আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ কিতাব দিলেন, ঈসাকেও দিলেন, দাউদকেও দিলেন। সব নবী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কিতাব দান করলেন, আল্লাহ পাক এদেরকে বই আকারে কিতাবগুলো ধরায় দিয়েছেন। নাও, এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এটার দায়িত্ব আমার নয়, এটা তুমি নিজে আমল করবা, উম্মতকে আমলের জন্য দিবা। এটা যতদিন তুমি থাকবা ততদিন আমল চলবে, তুমি নাই, আমল নাই। যার কারণে তাওরাত এখন আসল নাকি নকল? তাওরাতে যা আছে সব এলোমেলো, সব এলোমেলো। ইনজিলে যা আছে সব এলোমেলো, জবুরে যা আছে সব এলোমেলো। আসমানি গ্রন্থ একটাও ঠিকঠাক নাই। স্বার্থবাদীরা স্বার্থ অনুযায়ী তাদের কিতাবগুলোকে পরিবর্তন করে নিজেদের স্বার্থ হাসিল করছে। কিন্তু আমার আল্লাহ পাক মুসা পয়গম্বরকেও কিতাব ধরাইলেন, ঈসাকেও ধরাইলেন, দাউদকেও ধরাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন কিতাব দান করলেন, আমার আল্লাহ আল্লাহর নবীকে যখন কিতাব দিলেন, একবারে কিতাব দেন নাই, একটা একটা আয়াত করে নবীর সিনার ভিতরে আমার আল্লাহ কোরআনটাকে একদম বসায় দিলেন। কোরআনটাকে আমার আল্লাহ বসায় তো দিয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও উল্লেখ করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবটা আমি আল্লাহ দান করলাম, এটার হেফাজতের দায়িত্ব কার? যারা বলেন না কার? শুধু তাই নয়, কিতাবটাকে আল্লাহ পাক শিফা দিয়েছেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে শুধু বান্দার হেদায়েতের রাস্তা বানাইছেন তাই নয়, বান্দার যত অসুস্থতা থাকুক না কেন, আমার আল্লাহ পাক প্রত্যেকটা অসুস্থতার রোগের ঔষধ হিসাবে এই কোরআনটাকেও আল্লাহ পাক নাজিল করেছেন। ভাই, ইয়াকিন করবেন তা আল্লাহ পাক আপনার ইয়াকিন অনুযায়ী আপনার উপরে উনার কর্ম হাসিল করায় দিবে। এই জন্য আল্লাহ পাক হাদিসে বলেন, হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি ততটুকু দিব। আপনি যদি ধারণা রাখেন যে আমি আল্লাহ দ্বীনের পথে চলবো, তুমি সাহায্য করো, আল্লাহ আপনাকে দ্বীনের রাস্তা যত আছে সব সহজ করে দিবেন, কোনো বাধা থাকবে না। কারণ আপনার আল্লাহর উপরে আশা আছে, ভরসা আছে যে আমি যদি চলতে চাই আল্লাহ সাহায্য করবে, আমার বিশ্বাস। খালি ইয়াকিন করেন আর শুরু করেন, আল্লাহ সহজ করে দেবে। আপনি যদি মনে করেন আমি এটা করবো, ওইটা করবো, এই করবো, আল্লাহ মনে হয় আমার সাহায্য করবো, আমি নেমে যাই, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর আপনি যদি মনে করেন না আরে করবো যে পারবো না, মনে হয় আল্লাহ আমার মতো মানুষকে কি আর সাহায্য করবে? ভাই, আল্লাহ যেমন একজন আলেমের জন্য, আল্লাহ তেমন আপনার মতো গুনাহগারের জন্য। আল্লাহ যেরকম একজন বুজুর্গের জন্য, আল্লাহ তেমন আমাদের মতো খামখেয়ালি মার্কা বান্দার জন্য। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা আমার প্রতি ধারণা যতটুকু রাখবা আমি ততটুকু দেব। এই জন্য কেউ যদি আল্লাহর দিকে 1 হাত আগায় তা আল্লাহ তার দিকে 2 হাত আগায় যায়। কেউ 1 বিঘা আগায় তো আল্লাহ তার দিকে 1 হাত আগায় যায়। কেউ হেঁটে হেঁটে আগায় তো আমার আল্লাহ পাক তার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে ধারণা, আল্লাহ কা তুই একটু চেষ্টা করছিস, আমি তার চেয়ে বেশি করব, কারণ তুই চেষ্টা করবি আর আমি বসে থাকবো, এটা হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেওয়া কয়, সব কিতাবের দায়িত্ব আমি আমার কাঁধে নিই নাই, কিন্তু কোরআনের দায়িত্ব আমার হাতে নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন।
যার কারণে আখিরি জামানার নবীর বিদায় হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১৫০০ বছর হতে লাগলো, এখনো পর্যন্ত কোরআনের একটা নুক্তাও কেউ পরিবর্তন করার দুঃসাহস করতে পেরেছে না, পারবেও না ইনশাআল্লাহ। কেন? ওই যে একদিকে হাফেজ মারবেন, শেষ করবেন, দেখবেন অন্যদিকে অন্য কোনো হাফেজ দাঁড়ায় গেছে। আপনারা মনে করছেন এই দেশে স্কুলের ভিতরে এমনি এমনি গানের টিচার দিয়ে দিবেন আর আমরা মেনে নিব? ভাইরা আমার, যে দেশের মসজিদে বাচ্চাদের মুক্তবার কায়দা দিয়া শুরু হয়, সকালবেলা আজানের ধ্বনি দিয়ে যে দেশের সকাল শুরু হয়, ওই দেশের মসজিদগুলোতে আজানের ধ্বনি হয়, মক্তবে কোরআন তেলাওয়াতের ধ্বনি হয়, সে দেশের ভিতরে কেউ গানের টিচার দিয়া আমার দেশের যুবকদেরকে, বাচ্চাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখবে, আপামর তাওহীদি জনতা কোনোদিন বেঁচে থাকতে মেনে নিতে পারে না, পারে না, পারে না। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ঠিক না ভাইরা আমার? কোরআনের তেলাওয়াত দিয়ে মসজিদের মক্তব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে একবার বলতেছেন, হাদিসটা শুনেন। নবী বলেন, এই সাহাবা একরাম, দুইটা এলাকার নাম বলেছেন, নাম বলে বলতেছেন, তোমরা কি পছন্দ করো অমুক এলাকা আর অমুক এলাকায় তোমরা যাবা, আর সেখান থেকে তোমরা কোনো গুনাহ করা ছাড়া, অন্যায় কাজ করা ছাড়াই দুইটা কি বলে কাঁধ কুজা উট, অর্থাৎ বড় দুইটা উট নিয়ে আসবা, এটা কি তোমরা পছন্দ করো? বলে, আর রাসূলুল্লাহ, অবশ্যই আমরা পছন্দ করি, কারণ দুইটা উট, এত বড় বড় দামি উট নিয়ে আসবো আমরা, শর্ত হইল গুনাহ করতে পারবো না, অন্যায় করতে পারবো না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে পারবো না। রাসূল পারবো। নবী বলেন, হ্যাঁ, কোনো ইমানদার যদি সকালবেলা মসজিদে বসে বসে নামাজের পরে কোরআন শিখে অথবা তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে ওই মসজিদে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত তেলাওয়াত করার কারণে 1টা 2টা 3টা দামি উট পাওয়ার চাইতেও বেশি সওয়াব দান করে দিবে। তাহলে সকালে মসজিদে মক্তবে যে কোরআন তেলাওয়াত চালু হয়, এটা আমরা করি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদ্বুদ্ধ করে দিয়েছে। এটা বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্ডারগার্টেনগুলো শুরু হয়ে গেছে। সকালবেলা বাচ্চাকে নিয়ে কাঁধে একটা ব্যাগ ঝুলায়া, টিফিন ক্যারি বাটিতে বাচ্চার খাবার রেডি করে মা স্কুলে যাইতে ব্যস্ত থাকে, কিন্তু নামাজটা 2 রাকাত পড়তে পারে না। বাচ্চাকে মসজিদে দিয়া কোরআন তেলাওয়াত শিখাইতে পারে না। এই মায়ের সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো কে পাঠাবে বলেন? কে পাঠাবে? যে সন্তান তার জন্মের পরে কোরআনের আওয়াজ শুনে নাই, ওই সন্তানই তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে। আর যে সন্তান জন্মের পরেই কোরআনের আওয়াজ শুনে, তেলাওয়াত শুনে, মা নিজে তেলাওয়াত করে বাচ্চাকে শেখায়, আল্লাহর কসম ওই বান্দা, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। পাঠায় নাই, ওলামা একরাম কোনোদিন বৃদ্ধাশ্রমে মাকে পাঠায় না, আপনারা কেউ দেখাতে পারবেন না। কিন্তু অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, অভাব নেই, যারা মা বাবাকে ভালো রাখতে পারে না, নিজের বিশাল 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে একটা রুম মায়ের জন্য জুটে না, কিন্তু সন্তানের পিছনে লক্ষ টাকা খরচ করে এর মানুষ বানাইছে। প্রকৃতপক্ষে সে মানুষ হয় নাই, অমানুষের চাইতেও খারাপ হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। মানে দেখবেন মাদ্রাসায় বাচ্চা নিয়ে এসে কয় কি, হুজুর এটারে মানুষ বানায় দিয়ে, বলে কি না, মানুষ আনছে, মানুষের বাচ্চা, গরুর বাচ্চা তো আনে নাই, ছাগলের বাছুর তো আনে নাই, আনছে মানুষ, বলতেছে মানুষ বানায় দেন। তা কেন? বলে এটা যে মানুষের সাইজ দেখতেছেন, দেখা যায় মানুষের মতো, মানুষ হয় নাই। কখন হবে? কোরআন যখন শিখবে তখন হবে। কথা কয় না? কোরআন যখন শিখবে, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে যে কোরআন শিখবে আল্লাহ তাকে মানুষ বানায় দেবে।
আর যে কোরআন শিখবে না দুনিয়ার লাইনে অনেক বড় শিক্ষিত হইতে পারে, লেকিন মানুষের কাতারে পড়তে পারে না। ঠিক কিনা জোরে কর? এজন্য কোরআন যে শিখবে ওর কোনো টাকা না থাক, অন্য কিছু না থাক, সে মানুষ, সে মানুষ। আর যার ভিতরে কোরআনের জ্ঞান নাই কিন্তু অনেক বড় শিক্ষিত, ও মানুষ না, ও জানোয়ারের চাইতেও খারাপ। ও মানুষ তো দূরের কথা, জানোয়ারের চাইতেও খারাপ। কেন? ও সব বুঝলো, দুনিয়া বুঝলো, দিন বুঝলো না। ওর ব্যবসা বুঝলো, কোরআন বুঝলো না। ও এলাকার ভিতরে রাজনীতি বুঝলো, আল্লাহর কোরআন শিখলো না। চাঁদাবাজি কেমনে করতে হয় এটা শিখলো, কিন্তু আল্লাহর কোরআন পড়তে হয় এটা শিখলো না। এই জন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলা হায়াওয়ানের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। কেন? যার কাছে কোরআনের জ্ঞান নেই, রাসূল বলেন ওর মতো মিসকিন আর দুনিয়া থেকে হতে পারে না। কোরআনের জ্ঞান যার কাছে নাই সে কি? আসলে টাকা না থাকলে মানুষ ফকির বলে যে এটা ভুয়া কথা। বরং যার যত টাকা কম, হিসাব কম, এবং ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ধনীর 500 বছর আগে গরিব জান্নাত। ভাই গরিব, আমার নবী গরিব ছিলেন। আমরা অনেক বড় লোক হইতে চাই না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সচ্ছলতার জিন্দেগি দেন। সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কোনো কষ্ট হবে না, এটা সচ্ছলতা। সচ্ছলতা মানে আমার বাড়ি আছে গাড়ি আছে, এটা না। সচ্ছলতা মানে আমার চলতে ফিরতে খাইতে কষ্ট হবে না। এভাবে যদি কেউ দুনিয়ার থেকে যেতে পারে ঈমান নিয়া, ও ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে যাবে। সুতরাং ভাই গরিব হলে আফসোসের কিছু নাই। আল্লাহ পাকের হাবিব বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য এটা কারাগার। এখানে কষ্ট থাকবে, এখানে ব্যথা থাকবে, এখানে আযাব থাকবে, এখানে মামলা থাকবে, এখানে মোকদ্দমা থাকবে, এখানে জমি নিয়ে কেউ টান দিয়ে নিয়ে যাবে, এখানে কখনো কখনো কেউ জুলুম করবে। এটাই দুনিয়া মুমিনের জন্য। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা জুলুমে, প্রত্যেকটা অন্যায়ে, প্রত্যেকটা আঘাতে, হাত্তাকে নবী বলেন কেউ যদি খেজুরের কাঁটা তার পায়েও ঢুকে, এই খেজুরের কাঁটা পায়ে ঢুকলে যে আঘাত পাইলো, এই আঘাতেও আল্লাহ পাক সওয়াব দান করে, গুনাহ মাফ করে। তো বড় কথা চিন্তা করেন, কেউ যদি একটা পিঁপড়ার কামড়ও খায়, আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তার গুনাহ মাফ করায় দেয়। কেউ যদি একটা খেজুর গাছের আঘাতও তার গায়ে লাগে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করায় দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বিপদ দেয়, দোয়া করবো আল্লাহ বিপদ মুক্ত হায়াত দেন। কিন্তু যদি দিয়েই দেয়, তাহলে বুঝবো এই মুহূর্তে আল্লাহ আমাকে পছন্দ করছেন, যার কারণে দিয়েছেন। অবশ্যই এই বিপদের বিপরীতে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করতেছেন। এটাই মুমিনের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। এটা যদি কোরআনের জ্ঞান না থাকে, তখন কেবল আল্লাহ তুমি কি খালি আমার এই দেখছো? আছে না আল্লাহর এই বদদোয়া, আল্লাহ তুমি খালি আমারই দেখছো, অমুকে এই করছে, অমুকের বলা বিদেশ যায়, কত কিছু করছে, আমার বলা কিচ্ছু বললো না। আল্লাহ আমার কপালে বুঝি এই ছিল, আল্লাহর গালি দেওয়া শুরু করে। ওই যে দিনের জ্ঞান নাই, মিসকিন। ওর মতো ফকির আর কে হতে পারে, ওর মতো মিসকিন কে হতে পারে যার ভিতরে কোরআনের ইলম নাই, জ্ঞান নাই। এজন্য ভাইরা আমার, কোরআনের ইলম আর কোরআনের জ্ঞান সবচাইতে দামি জিনিস। এটার মতো দামি জিনিস আর কারো নাই। এটার সম্পদ যার ভিতরে আছে, ও উভয় জগতেই কামিয়াবি। এটার সম্পদ যার ভিতরে নাই, ও উভয় জগতেই মিসকিন আর ফকিন্নি। কথা কয় না? কিসে ফকিন্নি? ফকিন্নি। এ কারণে প্রত্যেক দিন অন্তত কোরআন শিখেন, পড়তে পারেন কি না পারেন। ওই যে নবী বলেছেন, তুমি মসজিদে যায় কোরআনের একটা আয়াত পড়বা, আর অমুক এলাকা থেকে 2টা উট নিয়ে আসার যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা হবে একটা আয়াত কোরআন পড়লে। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর আমাদের উট দরকার নাই, আমাদের উটের সমপরিমাণ সওয়াব হইলেই দরকার, আর কিছু দরকার নেই। আর যে 2টা এলাকার নাম রাসূল বলছেন, ওই 2টা এলাকা, একটা মক্কা থেকে 70-80 কিলোমিটার, আরেকটা 150 কিলোমিটার দূরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং তোমরা মনে করতেছো ওখানে গেলে উট পাবো 2টা, যাই, তা উটের চাইতে তো আরো বেশি সওয়াব আল্লাহ দিচ্ছে। তুমি পাশের ঘরের মসজিদে, পাশের মসজিদে বসে বসে ইবাদত করো, তেলাওয়াত করো, এটা তো বেশি সওয়াব। তাহলে সকালবেলা যদি ফজরের নামাজ পড়েন, মসজিদে বসা অন্তত পড়তে পারেন কি না পারেন, একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন। আল্লাহ নবীর কথা যদি সত্য হয়, এক পৃষ্ঠায় যদি 15টা আয়াত থাকে, তো আল্লাহ পাক 15টা উটের সওয়াবই হয়তো দিবে ইনশাআল্লাহ। অর্থাৎ 15টা উট পাইলে যতটুকু ফায়দা হইতো তার চেয়ে বেশি ফায়দা আল্লাহ দিচ্ছে, বেশি ফায়দা দিচ্ছে। এই জন্য রাসূল অন্য হাদিসে বলেন, দেখেন ভাই এটা আপনি চাইলেই পড়তে পারবেন না,
আমি চাইলেই পড়তে পারবো না। আল্লাহ রাসূল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাকের হাবিব বলেন এটা আল্লাহ যার কল্যাণ চায়। আল্লাহ যদি কারো কল্যাণ চায়, কল্যাণ মানে আল্লাহ চাইতেছে যে আমাকে দুনিয়াতে সম্মান দিবে, আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে টাকা দিবে, আল্লাহ চাইতেছে আমাকে দুনিয়াতে ইজ্জত দিবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে সুন্দর একটা নেককার বিবি দিবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমাকে নেককার সন্তান দিবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার পাড়া প্রতিবেশী যারা থাকবে এরা নেককার থাকবে, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন একটা বস থাকবে যে বুজুর্গ, আল্লাহ চাইতেছে দুনিয়াতে আমার এমন কর্মী থাকবে যে বুজুর্গ। এই যে সব কিছু বললাম এগুলো সব হইল কল্যাণ। এগুলো কি? এগুলো কি কল্যাণ? মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায়। কল্যাণ মানেই টাকা না, কল্যাণ মানেই সম্পদ না, অর্থাৎ দুনিয়াতে যা কল্যাণ দরকার সব কল্যাণ আল্লাহ চায়। নেককার সন্তান এটা একটা কল্যাণ, ঘরে নেককার একটা বিবি কল্যাণ, সুন্দর একটা বিবি কল্যাণ, মা ভালো হওয়া কল্যাণ, বাবা আলেম হওয়া, বুজুর্গ হওয়া কল্যাণ, সম্পদ থাকা কল্যাণ, মানুষকে দান করতে পারা কল্যাণ, নিজে ইলম শিখতে পারা কল্যাণ, নিজের ছেলেকে শিখাইতে পারা কল্যাণ, শিখতে পারলাম না তো দিনের সাথে লেগে থাকবো কল্যাণ। অর্থাৎ যত কল্যাণ আছে দুনিয়াতে, নবী বলেন আল্লাহ যদি কারো কল্যাণ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে যে কোরআনের জ্ঞান পাইল সবচাইতে ধনী ব্যক্তি সে, আর যে পাইল না তার তো কিছুই নাই, না দুনিয়া না আখিরাত। এই জন্য বাচ্চাকে স্কুলে পড়ান আপত্তি নাই, বাচ্চাকে কলেজে দেন আপত্তি নাই, কিন্তু তার আগে দ্বীনি মাদ্রাসাগুলোতে দেন, এই ইসলাহুল উম্মায় দেন, এখানে দিয়ে বাচ্চাটাকে কোরআন শেখানো। অন্তত আল্লাহর কসম করে বলতে পারি আপনার বাচ্চাই আপনার জন্য দোয়া করবে, অন্য 5টা সন্তান আপনার জন্য দোয়া করবে না। এটা মিলায় দেখেন, 5টা ছেলে আছে, 4টারে ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, হ্যান বানাইছেন, তেন বানাইছেন, আর একটারে কোনো মতে গরিব শরীফ কালা দেখে এটারে মাদ্রাসায় পড়েছে। এই কাইল্লাটাই মাহফিলে মাহফিলে সব জায়গায় আপনার জন্য দোয়া করবে, আর বাকিগুলা বৃদ্ধাশ্রম খুঁজবে যে কোন জায়গায় দেওয়া যায়। তখন আলেম বলবে আমি থাকতে বৃদ্ধাশ্রমে থাকবে আমার মা বাবা, এটা হতে পারে না। ওই আলেম ধরে আপনাকে তার ঘরে রাখবে। বেতন কত? 10,000। বাংলাদেশে অধিকাংশ মাদ্রাসাগুলোর ওস্তাদদের বেতন 10,000, এর বেশি না। 10,000, 12,000, সর্বোচ্চ 15,000। কি পরিমাণে মেহনত করে মক্তবগুলোতে, কি পরিমাণে কষ্ট করে হেফজখানাগুলোতে, কিন্তু কোনো আলেমকে দেখবেন না মাদ্রাসা ছেড়ে অন্য কিছু করতেছে। ভাই বর্তমান সময়ে যেই পরিমাণে অটো বাড়ছে, অটো রিক্সা যেই পরিমাণে বাড়ছে, এখন বাংলাদেশটা অটোর বাংলাদেশ হয়ে গেছে। অটোর বাংলাদেশ মানে আমরা এখন গাড়ি চালাই আর মনে করি আমাদের এখন অটো কিনা জরুরি, গাড়ি বাদ দিয়া। এই অটো চালায়ও এরা মাস শেষে 30-40 হাজার টাকা কামায়। দেখেন তো বরকত আসেনি? দেখবেন অধিকাংশের বরকত নেই, কিন্তু মাসে 40,000 টাকা কামাইতেছে, এরপরেও দেখবেন এলোমেলো নেশা করে। কিন্তু একটা 15,000, 10,000 টাকার আলেম, আল্লাহর কসম আল্লাহ পাক তার সব কিছুতে বরকত দান করে। সে চাইলে কিন্তু রিক্সা চালাইলেও 30,000 টাকা কামাইতে পারে, কিন্তু ওইটাতে যায় না, সে এখানে পড়ে থাকে। কেন? দ্বীনের মহব্বত, ভালোবাসা, প্রেম। আমি বুঝাইতে চাইলাম এটা যে দ্বীনের সাথে লেগে থাকলে তিনি আল্লাহ একক, মানে আল্লাহ এককরে আপনি সবাই সবাই খান। আর যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হবে বলুন তিনি আল্লাহ যিনি একক। সুবহানাল্লাহ। এবার তাকায় দেখেন আসমান আর জমিন পার্থক্য শুধুমাত্র কুল আর কুলের মধ্যে। এখন আপনি আজীবন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আসেনি নামাজ? নামাজ আছে আর শেষ। নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথম হইল নামাজে অশুদ্ধ। তাহলে আপনি কুলের জায়গায় কুল বলছেন তো নামাজ শেষ। এই জন্য নামাজ যেহেতু ফরজ, এই নামাজ কেন্দ্রিক যত এলেম আছে সব অর্জন করা ফরজ। তার মানে কোরআন শুদ্ধ করাও ফরজ। এটা আপনি স্বাভাবিকভাবে মনে করলে হবে না। রোজা রাখা ফরজ, রোজার যে এলেম আছে এগুলো অর্জন করাও কি ফরজ। এইভাবে প্রত্যেকটা ফরজ আমলের এলেম অর্জন করা ফরজ। ঠিক তেমনইভাবে যে আমলটা নফল, এই নফল ইবাদতের আমল শিখাটাও, এলেম শিখাটাও নফল। সুন্নত ইবাদতের আমল এলেম শিখাটাও সুন্নত। এইভাবে যতটুকু বেসিক জ্ঞান না অর্জন করলে না ততটুকু অর্জন করা ফরজ। এখন আমাদের এই সমাজে 1000 মানুষের ভিতরে 1000 মানুষের ভিতরে মোটামুটি 990 জনেরই জ্ঞান নাই।
দিনের বেসিক জ্ঞান নেই, যার কারণেই প্রত্যেকটা জায়গায় আমরা এলোমেলো করে ফেলতেছি। এই জন্য আপনারা মাদ্রাসাগুলোতে আপনাদের বাচ্চাদেরকে পাঠান, অন্তত কোরআনটা সহি শুদ্ধ করেন, নিজের দিনের বেসিক যে জ্ঞানগুলো আছে এই দিনের বেসিক জ্ঞানগুলো অন্তত অর্জন করেন। এখন অনলাইনের যুগ, ইউটিউব ফেসবুকের যুগ, আমরা ঘরে বসে সব কিছু শিখতে পারি, আপনার কোথাও যাওয়াও লাগতেছে না। অনলাইনে এরকম অসংখ্য পেজ আছে, কোর্স আছে, যারা এই মানুষকে অনলাইনের মাধ্যমে দিনের বেসিক জ্ঞানগুলো অর্জন করার শিক্ষা দেয়। ফরজে আইন যে জ্ঞানগুলো আছে এগুলো আপনারা অনলাইনে ওলামা একরামদের মাধ্যমে শিখেন, আমরাও শিখাচ্ছি, আপনারা শিখেন। অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমরা তো শিখতে চাইছিলাম, চেষ্টা করছিলাম, পারি নাই, হায়াত শেষ হয়ে গেছে। জবাব তো দেওয়া যায়। ঘরে বসে আছেন, অফিস আদালত থেকে আসছেন, আইসা মোবাইল টিপতেছেন, ফেসবুক চালাইতেছেন, মুভি দেখতেছেন, ভাই আল্লাহকে 10টা মিনিট 1 ঘন্টা সময় দেন। অনলাইনে যেসব ওলামা একরামরা শিখায় এদের সাথে যুক্ত হন, যুক্ত হয়ে 1 ঘন্টা ক্লাস করেন, কোরআনটাকে শুদ্ধ করেন, মাসলা মাসাইল জানেন, হালাল কোনটা হারাম কোনটা জানেন, দিনের বেসিক ফরজে আইন যে জ্ঞানগুলো এগুলো শিখেন। এগুলো শিক্ষা করা ফরজ। হয়তো একটু সময় ব্যয় হবে, কিন্তু এই সময়টা আপনার জন্য নাজাতের উসিলা হবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের সহি এলেম দান করে, সহি এলেম দান করে, গলত এলেম না। একা একা পড়লেন, আপনি মনে করবেন ওলামা একরামের কাছে শিখবো কেন, আমি তো একা বই পড়লেই পারি, আবার হুজুরদের কাছে যাব, শিখবো, টাকা দিব, সময় নষ্ট করব। হ্যাঁ ভাই, ওস্তাদ ছাড়া ছাত্র যদি মাতবরি করে ওই ছাত্র গাতায় পড়ে। ওস্তাদ ছাড়া শিখে যদি গাড়ি চালাইতে যান গাতায় পড়বেন। এই জন্য প্রত্যেকটা জায়গার ওস্তাদ আছে, ওস্তাদ ছাড়া কেউ বড় হইতে পারে না। এই জন্য একজন আলেমের তত্ত্বাবধানে থেকে দিন শিখেন, তাহলে আল্লাহ পাক সহি দিন শিখার তৌফিক দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি দিন শিখার তৌফিক দান করে। এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাটাকে কবুল করে, মাদ্রাসার সকল হাজত যেন আল্লাহ পাক পূরণ করে, এবং মাদ্রাসার যত কিছু আছে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে আল্লাহ সকলকে যেন কবুল করে, বলেন আমিন। মাদ্রাসার লোকরা কই? মাসুম বিল্লাহ, ইলিয়াস, ইয়াসিন, বরকতুল্লাহ, কোথায় তোমরা? চলে আসো, 10:30 বেজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাটাকে এরা গত বছর শুরু করেছে, গত বছর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাদ্রাসার উন্নতি হয়েছে, এবং আপনারাও মাদ্রাসার সাথে আছেন আলহামদুলিল্লাহ। লেগে থাকেন, মাদ্রাসার সাথে লেগে থাকেন, আল্লাহ পাক বরকত দিবে। এক সময় চমকাবে, মাদ্রাসার জায়গা হবে, হয়তো আশা করি এক সময় এই প্রতিষ্ঠানের জায়গা থাকবে, এই প্রতিষ্ঠানের বিশাল বড় দাওরা হাদিস পর্যন্ত হয়তো এই প্রতিষ্ঠান বড় হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আপনারা যদি সাথে থাকেন, দোয়া করেন, ইনশাআল্লাহ একদিন এটা হবে। তা আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটাকে ওই পর্যন্ত নেয়, বলেন আমিন। এবং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক বড় একজন আলেম, অনেক বড় মানুষ, আল্লামা ডক্টর আব্দুল আজিম আল ফারুকি দামাত বারকাতুহু, অনেক বড় বুজুর্গ মানুষ, নিসবতি মানুষ, নিসবতি মানুষ। উনি শুধু আলেমই নন, এবং আলেমের মধ্যে উনি একজন ডাক্তার, একজন ডাক্তার, একজন চিকিৎসক, ভালো আলেম, ভালো ডাক্তার, ভালো বুজুর্গ, এরকম একজন মানুষ। এই মাদ্রাসার একজন মুরব্বী, আজকেও আসছে, কে আসছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা মুস্তাকুন নবী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হজরত চলে আসছে, আলহামদুলিল্লাহ। হজরত খানা খাচ্ছেন, 5 মিনিটের ভিতরে চলে আসবেন, খানা শেষ পর্যায়ে। ধৈর্য আছে না বসার? ইনশাআল্লাহ। হাকিমুন নফস যাকে বলা হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মাধ্যমে যে খেদমত করতেছেন, এই খেদমতটাকে আল্লাহ পাক আম করে দেখ, এবং এই সমস্ত সোয়াবের ভাগিদার যেন আমাদেরকেও বানায়। হযরত আসবেন, দিল থেকে কথা বলবেন, দিলের কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই প্রতিষ্ঠান আপনাদের, এবং আব্দুল আজম ফারুকি সাহেব উনিও আছেন, মুস্তাকুন নবী সাহেব হুজুরও আছেন। আপনারা, আমি আগেই বলেছি, আজকের এই প্রোগ্রামে মোটামুটি হেদায়েতুল্লাহ আজাদি সাহেব ছিলেন, ইসমাইল বুখারী কাশিয়ানি ছিলেন, এবং মুস্তাকুন নবী সাহেব আছেন, আসছেন, আমি আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আজকের এই প্রোগ্রামটা ছোট পরিসরে হইলেও, অল্প সময়ের ব্যবধানে হইলেও এত সুন্দর করে চমকায় দিছেন, আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী এই প্রোগ্রামটা আমাদের নাজাতের উসিলা হবে। তা আল্লাহ পাক যেন আজকের এই প্রোগ্রামটাকে, এই চুপ থেকে কথা বলতেছি, কথা মাঝখানে, আল্লাহ পাক এই প্রোগ্রামটাকে নাজাতের উসিলা বানাক। পাশাপাশি মাসুম বিল্লাহ ইলিয়াস আছে, আপনারা তার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? বিরোধিতা করবেন তো?
হ্যাঁ, কারা কারা বিরোধিতা করবেন হাতটা উঠান। কিন্তু আল্লাহ আকবার দিয়ে তুমি কি হাত তুলছো নাকি? আল্লাহ আকবার দিয়ে অনেকে আছে না, ককটেল মারছে অনেকে। আল্লাহ আকবার দিয়ে আমাদের দেশে অনেক কিছু হয়। তো এইটারে কেউ আল্লাহ আকবরের ধ্বনিকে নিজের স্বার্থে ব্যবহার করে, কেউ আবার দিনের স্বার্থে ব্যবহার করে। আমরা দিনের স্বার্থেই ব্যবহার করবো ইনশাআল্লাহ। যে মাসুমিল্লাহ ইলিয়াস সাহেব আছেন, ইয়াসিন বরকতুল্লাহ আছেন, এরা আমাদের খুব স্নেহের, খুব আদরের, খুব ভালোবাসার। এই জন্য আমরা যখনই বলে আমরা চলে আসি, এবং আমরা বিশ্বাস করি ওদের এই মেহনতগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাক একসময় চমকায় দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও চমকায় দেখ, বলেন আমিন। এখন আমরা সকলে মিলে একটু মজা করে নাতে রাসূল গাবো ইনশাআল্লাহ। এর ভিতরে হুজুর চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের জবান দিয়ে যা বলাবেন এগুলো দিল থেকে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, এবং আমল নিয়তে শুনবেন না, শুধু আমল করার জন্য শুনবেন এবং বাসা পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, যারা বলেন আমিন। ইশকে নবী জিন্দাবাদ। পারেন পারেন, আপনাদের আওয়াজ দুর্বল, জোরে বলেন ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দোলো দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা। মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, জোরে ইশকে নবী, ইশকে নবী। হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না, তাহলে বাদ শেষ করে দিই না। আমি এরকম মহিলা মানুষ নিয়ে আমি ওয়াজ করতে চাই না ভাই। আপনারা মহিলাদের মতো বসে রয়েছেন এবং মহিলাদের মতোই আওয়াজ দিতেছেন জোরে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন। আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাথে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাথে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দুচোখ অশ্রু ধারা। দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের সাথ। ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। রাসূলের প্রেম থাকবে তো ইনশাআল্লাহ, কোরআনের প্রেম থাকবে তো ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও জোরে। সমাধান চাও যদি মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান যা শুনলাম বললাম আল্লাহ পাক সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ